माय डियर फ्रेंड्स वेलकम टू माय चैनल असीम द इनफिनिटी। आज के আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আগের ভিডিওতে 4 এর দাগের পর্যন্ত এবং 5 এর দাগের যে করণীয় নিরসনটা ছিল সেটা করেছিলাম আমরা। আজকে 5 এর দাগের অথবা থেকে করব, মানে ভেদের একটা ভাষার অঙ্ক আছে। তো তার আগে বলি তোমাদেরকে যে আমার ভিডিওগুলো রেগুলার তোমরা দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে না হলে কিন্তু পৌঁছাবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করলে সেখানে অল এটা আসবে, নোটিফিকেশান আসবে, সেইটা অল আইকনটাকে ক্লিক করে রাখলে, অন করে রাখলে, অল নোটিফিকেশান অন করে রাখলে তোমার কাছে যে কোনো সময় যে কোনো অঙ্ক যে ভিডিও আমি পোস্ট করব বা ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান হিসেবে চলে যাবে এবং অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা এসেছে, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমি ভিডিওগুলো দিতে থাকব। যাই হোক, এখন আমরা 5 এর দাগের অথবা যে অঙ্কটা ছিল সেটা দেখো, একটু খেয়াল করে অঙ্কটা পড়ো। বলেছে ধরি নয়, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারেন তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করো। তো এখানে আমরা ভেদ তত্ত্বে যেটা করলাম সেটা হচ্ছে ধরি কৃষক সংখ্যা x জন, দিন সংখ্যা y, জমির পরিমাণ z বিঘা। যেহেতু কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। কেন ব্যস্ত ভেদে? তোমরা ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক পড়েছিলে, যদি একটা বাড়ার সঙ্গে সঙ্গে আর একটা কমে তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক মানেই ব্যস্ত ভেদ, ঠিক আছে? তার মানে এক্সের সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদে আছে, তার মানে এক্স ভ্যারাইজাজ 1/y। যখন জেড ধ্রুবক মানে জমির পরিমাণটা ধ্রুবক থাকছে, এটা 1 নম্বর দিলাম। আবার যেহেতু কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে, তার মানে এক্স ভ্যারাইজাজ জেড হবে যখন ওয়াই ধ্রুবক। এবারে 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পাই। তোমরা জানো যৌগিক ভেদের নিয়ম পড়ানো হয়েছে। এক্স ভ্যারাইজাজ z/y মানে এক্স ভ্যারাইজাজ ডান দিকেরটা গুণ হয়ে গেল z/y যখন ওয়াই জেড উভয়ই পরিবর্তনশীল। অতএব এক্স সমান kz/y। এবারে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ব্র্যাকেটে লিখে দিয়েছি, দিয়ে 3 নম্বর দিয়েছি। এখন দেওয়া আছে দেখো, এক্সের মান হচ্ছে 5 মানে 5 জন কৃষক, ওয়াই হচ্ছে তোমার 12, জেড হচ্ছে 10 হলে 3 নম্বর থেকে পাই। 3 নম্বরে মান বসিয়ে দেওয়া হয়েছে, এক্সের মান 5, ওয়াইয়ের মান হচ্ছে তোমার 12 আর জেডের মান 10 বসিয়ে দিলে 10k সমান হচ্ছে 12 × 5। তাহলে কে সমান কত হচ্ছে? 5 2 10, 2 6 12, তাহলে কে সমান 6। 3 নম্বর থেকে তাহলে কি পেলাম? 3 নম্বরে কে এর মান বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? 6z/y, কার মান? এক্সের মান। এখন আবার নেক্সট পার্টে দেওয়া আছে দেখো, 9 দিনে মানে ওয়াই হচ্ছে তোমার 9 মানে 18 বিঘা জমির পাট, তাহলে জেড হচ্ছে 18 আর 9 দিনে, তার মানে ওয়াই হচ্ছে 9 বসালে এক্সের মান কি পাচ্ছি? 6 × 18/9, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তাহলে কত সোজা দেখো, একদম এক্স সমান 12 বেরিয়ে গেল। তাহলে 12 জন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন, হয়ে গেল। এবারে 6 এর দাগের অঙ্কটা দেখো তোমরা। 6 এর দাগে দুটো অঙ্ক আছে, দুটোই করে দিয়েছি আমি, দুটো করতে হবে না, পরীক্ষায় করতে হবে কিন্তু একটা। প্রথমে অনুপাত সমানুপাতের অঙ্ক একটা আছে সংযোগ নিয়মের সাহায্যে, দেখো খুব সোজা আমি করে দেখিয়েছি। দেওয়া আছে, একটু ভিডিওটা একটু হলো, আচ্ছা দেখো এবারে, ay - bx/c সমান cx - az/b সমান bz - cy/a। এবারে এটা হলে প্রমাণ করতে হবে x/a সমান y/b সমান z/c। তোমাদের বইতে শেষের পাতায় আছে, তুমি দেখতে পাবে, এটা হচ্ছে তোমার 389 পাতাতে আছে। এবারে আমি কি করলাম, প্রথম অনুপাতের উভয় পদে c, দ্বিতীয় অনুপাতের উভয় পদে b, তৃতীয় অনুপাতের উভয় পদে a গুণ করে দিলাম, সেটা লিখে দিয়েছি ব্র্যাকেটে ডান দিকে দেখো। দিলে acy - bcx/c² সমান bcx - abz/b² সমান abz - acy/a²। এবারে করলাম সংযোজন প্রক্রিয়া, এই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি। করলে দেখো উপরগুলো সব কেটে যাচ্ছে, acy - acy
মানে সংযোজন প্রক্রিয়া জানো তো, লবগুলো যোগ হয়ে লবে বসবে, হরগুলো যোগ হয়ে হরে বসবে। হরে তো সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, আর এসি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এ বিজেড প্লাস এ বিজেড মাইনাস এসি ওয়াই, তাহলে কেটে যাবে সবগুলো, তাহলে জিরো হচ্ছে। তার মানে প্রতিটা অনুপাতের মান হচ্ছে কত, জিরো। তাহলে আমি লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু জিরো। সেখান থেকে পাচ্ছি এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু জিরো, কেন সি গুণ হয়ে গেলে জিরো হয়ে গেল। তাহলে এ ওয়াই সমান বি এক্স, তাহলে ওয়াই বি এ পাশে এলে ওয়াই বাই বি, আর এক্স ছিল এ এদিকে ভাগ হয়ে চলে এলো এক্স বাই এ, তার মানে কী হলো এক্স বাই মানে ওয়াই বাই বি সমান এক্স বাই এ, অর্থাৎ এক্স বাই এ সমান ওয়াই বাই বি, সোজা কথা হচ্ছে এইটা। নেক্সট সেকেন্ড অনুপাতও জিরো হবে, প্রতিটা অনুপাতই তো জিরো, কেন আমি প্রতিটা অনুপাতের মান জিরো বের করে ফেলেছি। তাহলে সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান জিরো, তাহলে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো, অর্থাৎ সি এক্স সমান এ জেড। তাহলে এক্স বাই এ, কেন এটা এ পাশে ছিল এদিকে এলে ভাগ হয়ে গেল, সমান জেড বাই সি। তাহলে আমি 1 নম্বর 2 নম্বর দিয়েছি, দেখো 1 নম্বরে পেলাম এক্স বাই এ ওয়াই বাই বির সঙ্গে সমান, 2 নম্বরে পেয়েছি দেখো এক্স বাই এ জেড বাই সির সঙ্গে সমান। তার মানে দুটোকে কম্পোজ করলে, দুটোকে একসঙ্গে কী পাচ্ছি আমি, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। কারণ হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বির সঙ্গেও সমান, জেড বাই সির সঙ্গেও সমান, তার মানে এক্স বাই এ ওয়াই বাই বি আর জেড বাই সি তিনটেই সমান। 6 অথবা দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি হলে, এটা কিন্তু মোস্ট ভাইটাল অঙ্ক, মানে পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুব খুব বেশি। সমানুপাতি হলে দেখাও যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোল ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এ বি সি যেহেতু ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি হলে তোমরা জানো এ বাই বি সমান বি বাই সি সমান কে, তাহলে এ বাই বি সমানও কে, বি বাই সি সমানও কে, তাহলে এ সমান বি কে, কে গুণ হয়ে গেলে, আর বি সমান কী হলো সি কে। তাহলে এখান থেকে বির মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে বির মান সি কে বসিয়ে দিলে এ সমান সি কে স্কোয়ার, বি সমান সি কে। এবারে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে কিনা আমি দেখিয়ে দেবো। বাম পক্ষ দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোল ইন্টু, বাম পক্ষ মানে হচ্ছে সমান চিহ্নের বাঁ দিকের যে রাশি আছে, হোল ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান হচ্ছে এর মান বসিয়ে দিয়েছি, বির মান বসিয়ে দিয়েছি, সির মান বসিয়ে দিয়েছি, এর মান সি কে স্কোয়ার, বির মান সি কে তার হোল স্কোয়ার, সি স্কোয়ার তো সি স্কোয়ার থাকলোই, এখানেও এর মান 1 বাই সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস 1 বাই বির মান বি কিউব, মানে বির মান বসিয়েছি সি কে এর হোল কিউব প্লাস সি কিউব। তাহলে হোল স্কোয়ার করলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার তো আছেই থাকলো, আর এটা হোল কিউব করলে কী হচ্ছে দেখো 1 বাই সি কিউব, আর কে টু দি পাওয়ার স্কোয়ারের মানে কে টু দি পাওয়ার 2 হোল কিউব মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব বাই সি কিউব মানে 1 বাই সি কিউব আর কি। এবারে এইটাকে ভগ্নাংশে যোগ করো ভেতরটাতে, আমি এই জন্য পাতাটা উল্টে দিই, তোমরা দেখো একটু ওয়েট করো, এই দেখো এবারে। তাহলে এখানে ছিল কি দেখো ভালো করে, এখানে ছিল সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 2 মানে কে টু দি পাওয়ার 6, তার জন্য লেখা হয়েছে দেখো এখানে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 হোল ইন্টু লসাগু। দেখো কি হবে, লসাগু হচ্ছে সর্বোচ্চটা লসাগু হয়, তাহলে সি টু দি পাওয়ার 3 কে টু দি পাওয়ার 6, এখানে দেখো সি টু দি পাওয়ার 3 কে টু দি পাওয়ার 6, তাহলে লসাগু সেইটাই হবে সি টু দি পাওয়ার 3 কে টু দি পাওয়ার 6। তাহলে এবারে যোগ করলে ভগ্নাংশের যোগের যে নিয়ম সেই অনুযায়ী কী হচ্ছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এবারে সি কিউব কেটে গেলে 3টে সি থাকবে মানে সি কিউব থাকবে, আর কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে থাকলো কি সি কিউব হোল ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এবার ডান পক্ষ দেখো কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মানে এর মান সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বির মান সি কে তার হোল কিউব প্লাস সির মান নেই কিছু, সি কিউব থাকলো, তাহলে সি কে স্কোয়ারের হোল কিউব মানে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কের হোল কিউব মানে সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এবারে পুরোটা থেকে দেখো সি কিউব কমন যাবে, সি কিউব কমন গেলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এবারে বাম পক্ষ সরল করতে যেটা এসেছিল ডান পক্ষ সরল করতে সেইটাই এসছে কিনা দেখো, দেখতে পাচ্ছ একই এসছে, তার মানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বলতে পারি, প্রমাণ হয়ে গেল আমাদের। 10-এর দাগের একেবারে, কারণ 7-এর দাগে তোমার পিথাগোরাসের উপপাদ্য আমি অন্য ভিডিওতে না হয় একদিন বুঝিয়ে দেব, উপপাদ্য আর এক্সট্রা জ্যামিতি এগুলো এখানে করাইনি আমি, আর সম্পাদ্য এইগুলো বাদ দিয়ে 10-এর দাগ থেকে আমরা শুরু করেছি। 10-এর দাগে দেখো কি আছে, এক্সের মান নির্ণয় করতে হবে, এক্সের মান নির্ণয় করতে হবে, দেওয়া আছে এক্স প্লাস 1 হোল ইন্টু
কট স্কোয়ার পাই বাই 6 প্লাস 2 কস স্কোয়ার পাই বাই 3 প্লাস 3/4 সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস 4 সাইন স্কোয়ার পাই বাই 6। পাইর মান জানো তোমরা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বসিয়ে দিলে হচ্ছে এক্স প্লাস 1 কট স্কোয়ার 6 3 18 30 ডিগ্রি প্লাস 2 কস স্কোয়ার 3 6 18 60 ডিগ্রি প্লাস 3/4 সেক স্কোয়ার 4 দিয়ে 180কে কাটাকুটি করলে 45 ডিগ্রি প্লাস 4 সাইন স্কোয়ার 180কে 6 দিয়ে কাটাকুটি করলে কী হবে 30 ডিগ্রি। তো এবারে দেখো শুধু মানগুলো বসাতে হবে। মানগুলো যদি মুখস্থ রাখতে পারো, মানের জন্য একটা ছক আমি একদিন দেখিয়ে দেব। ছক যদি ছক করার পদ্ধতি তোমরা যদি জানো তাহলে মানের ছকটা করে ফেলতে পারবে। মুখস্থ না করলেও মোটামুটি চলে যাবে। ছক দেখে তুমি নিজে থেকে ছক যেহেতু বানাতে পারবে তাহলে নিজে থেকে ছকের মান দেখে দেখে বসিয়ে দেবে। যাই হোক, কট স্কোয়ার 30 কট 30-এর মান হচ্ছে √3, তার মানে √3 হোল স্কোয়ার হবে এক্স প্লাস 1 হোল ইন্টু √3 হোল স্কোয়ার প্লাস সমান 2 হোল ইন্টু দেখো কস স্কোয়ার 60 ডিগ্রি, কস 60-এর মান তো হাফ হয়, তাহলে হাফের হোল স্কোয়ার মানে 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4 সেক স্কোয়ার 45 মানে √2 তার মান, তাহলে √2 স্কোয়ার হবে প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার 30, সাইন 30-এর মান তো 1/2 তার মানে 1/2 হোল স্কোয়ার হবে, তাহলে 3 হোল ইন্টু এক্স প্লাস 1 কেন √3 স্কোয়ার মানে তো 3 হবে, আর 2 ইন্টু 1/2 হোল স্কোয়ার মানে 1/4 প্লাস 3/4 ইন্টু 2 √2 স্কোয়ার মানে 2 হয়, তাহলে 2 2 4 কাটাকুটি হয়েছে প্লাস 4 ইন্টু 1/4 4 4 কাটাকুটি হলো 1। আমি কি করেছি, যারা একদমই সরল পারে না তাদের জন্য আমি এটা করেছি এই সরলটা কায়দা করে, হ্যাঁ, কেননা দুটো ভগ্নাংশের ভর একই আছে 2 2, ওই জন্য যোগ হয়ে গেলে 1 প্লাস 3/2 প্লাস 1। একবারে করা যেত লসাগু করে প্লাস 2 হয়ে যেত, মানে উপরে 6 হয়ে যেত বাই 2 হতো, কিন্তু সেটা করিনি। যারা একদমই সরল মানে ভগ্নাংশের যোগ টোক জানো না তারা ভালো বুঝতে পারবে এটা, মানে 1/2 আর 3/2 লসাগু 2 উপরে 1 প্লাস 3, তাহলে 3 হোল ইন্টু এক্স প্লাস 1 সেটা গুণ করে দিলে 3 গুণ করে দিলে কী হলো 3x প্লাস 3, আর 4/2 মানে 3 1 4 2 2 4 কেটে গেল প্লাস 1, তাহলে 3x সমান কত, এটা তোমার 2 প্লাস 1 মাইনাস 3, 3টা এপাশে এসছে -3 আর প্লাস 1 ছিল, তাহলে হচ্ছে 3x সমান 2 মাইনাস 3 দূর দূর করে করেছি, একবারে সরাসরি লিখে দিতে পারতাম আমি, এটা 0 সরাসরি লিখে দেওয়া যেত, কিন্তু তোমাদের সুবিধার্থে একটা লাইন বাড়িয়েছি, না বাড়ালেও পরীক্ষায় চলবে, ঠিক আছে, যদি বুঝে যাও সরাসরি 0 বসিয়ে দিলে হবে। তাহলে 3x সমান -1 প্লাস 1 কাটাকুটি করলে 0, তাহলে 3x = 0 হলে x সমান 0/3, তাহলে x এর মান 0, x এর মান বেরিয়ে গেল। এরপরে পূরক কোণের একটা অঙ্ক আছে 2-এর দাগে, দেখো দেখাও যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা বাম পক্ষ ডান পক্ষ করবো আমরা, প্রমাণ করার ক্ষেত্রে এই নিয়মটাই কার্যকরী নিয়ম। বাম পক্ষ সরল করে দেখবো, যদি যা বেরোয় ডান পক্ষ সরল করে যদি একই জিনিস বেরোয় তাহলে প্রমাণ হয়ে গেল। তো আমরা এখানে দেখো বাম পক্ষে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি প্লাস নয় ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, 22কে আমরা চেঞ্জ করে 68তে নিয়ে যাচ্ছি কনভার্ট করে, তাহলে 22 মানে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। কেউ চাইলে 68কে কনভার্ট করেও 22-এ করতে পারো, সেটা একই ব্যাপার হবে। তুমি দেখবে যে আমি যে কোনো একটা কোণে রাখবো, হয় 22 তো সবগুলোতে 22 রাখবো, নাহলে 68 তো সবগুলোতে 68 রাখবো। আমি 68 রেখেছি মানে আমি সবগুলোতেই 68 রাখবো। তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার 68 প্লাস ইন্টু কট স্কোয়ার 68, সেক স্কোয়ার 68 মানে 1/cos স্কোয়ার 68, আর কট স্কোয়ার 68 ডিগ্রি ছিল সেটা মানে কস স্কোয়ার 68/sin স্কোয়ার 68, কস স্কোয়ার 68 কস স্কোয়ার 68 কেটে গেলে 1/sin স্কোয়ার 68 থাকলো, 1/sin স্কোয়ার 68 মানে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। বাম পক্ষের সরল কমপ্লিট হয়ে গেল। ডান পক্ষে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, আমি বলেছি কি 22কে 68তে কনভার্ট করবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি মানে 22 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস বাকি যেগুলো আছে তাই থাকবে, কেন বাকি দুটো 68 ডিগ্রিই আছে, সেগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় কস থিটা, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 68 ডিগ্রি সমান হচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি হলো, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি ছিল প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রিও ছিল। এবারে সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 68 মানে কত হয় 1, ব্র্যাকেটে লিখে দিয়েছি এই জন্য, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবারে 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি সমান কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, কেন
কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়, তোমরা জানো। তাহলে বাম পক্ষ সরল করতেও পেলাম হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, ডান পক্ষ সরল করতেও পেলাম কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে 10-এর দাগের 3টা, মানে 10-এর দাগের শেষ অঙ্কটা, 3টে থাকে, দুটো করতে হয়। হ্যাঁ, 2-4 8 না 2-3 6, 2-4 8 বলছি, 2-3 6, 3 নাম্বার করে। এখানে দেওয়া আছে cos থিটা সমান x/√x² প্লাস y²। এটা ছবির সাহায্যে আমি করে দেখিয়েছি, আগের আমার ভিডিওতে দেখবে। এখানে ছবির সাহায্যে বিকল্পভাবে আর করে দেখাইনি, সরাসরি সূত্রের সাহায্যে করে দেখেছি। তাহলে cos স্কোয়ার থিটা সমান কী হবে, স্কোয়ার করে দেবো, তাহলে x² উঠে গেলে x² প্লাস y²। আর তোমরা জানো cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সেই জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখেছি। আর 1টা থাকলো, এ পাশে নিয়ে এলাম x² প্লাস y²কে, তাহলে মাইনাস হয়ে যাবে। আর সাইন স্কোয়ার থিটা মাইনাসটা বসে গেলে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান এবারে ভগ্নাংশের যোগ করলে লসাগু হচ্ছে x² প্লাস y², উপরে হবে x² প্লাস y² মাইনাস x², কাটাকুটি করলে y²/x² প্লাস y²। তাহলে সাইন থিটা সমান কী হবে, √y²/x² প্লাস y²। তার মানে হচ্ছে y² বর্গমূল y হবে, আর x² প্লাস y² বর্গমূল √x² প্লাস y²। তাহলে বাম পক্ষ ডান পক্ষ এবারে করবো আমরা। বাম পক্ষ দেওয়া আছে দেখো x সাইন থিটা, তাহলে x ইন্টু সাইন থিটার মান আমরা জানি y/√x² প্লাস y², এক্ষুনি বের করলাম, বসিয়ে দিলাম। তার মানে হলো কি xy/√x² প্লাস y²। ডান পক্ষ কী আছে, y cos থিটা, y ইন্টু cos থিটার মান জানি আমরা, দেওয়া ছিল x/√x² প্লাস y²। তাহলে গুণ করলে xy/√x² প্লাস y²। তাহলে বাম পক্ষও বেরোলো xy/√x² প্লাস y², ডান পক্ষও বেরোলো xy/√x² প্লাস y², সরি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা চলে যাব হচ্ছে 3টে আমাদের পরিমিতির অঙ্ক থাকে। হ্যাঁ, সেই 3টে পরিমিতির অঙ্কই আমি করে দেখিয়েছি। 3টের মধ্যে দুটো করতে হয়, যে কোনো দুটো, 2-4 8, মানে 4 নাম্বার করে দুটো, 8 নাম্বার। প্রথমটা দেখো, একটা অর্ধগোলক ও একটা শঙ্কুর ভূমি সমান, মানে ভূমির সমান ও উচ্চতাও সমান, মানে শঙ্কুর ভূমি সমান ও উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ দুটো সমান, তার মানে দুটো ব্যাসার্ধ r ধরলাম, এবং শঙ্কুর উচ্চতা যদি h হয়, তাহলে এখানে বলে দিয়েছে যে ভূমি আর উচ্চতা সমান, মানে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান। তাহলে তার মানে এখান থেকে আমি পাচ্ছি কি h সমান r, মানে r সমান h আর কি, মানে ব্যাসার্ধ যেটা সেটাই উচ্চতা। অতএব অর্ধগোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত, অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2πr³/3, মানে 2/3 πr³, ইজটু শঙ্কুর আয়তন কি হয় 1/3 πr²h। তাহলে ইজটু মানে বাই, এবার উপরে থাকলো 2/3 πr³, নিচে থাকলো 1/3 πr²h এর মান হচ্ছে r বসিয়ে দিয়েছি, কেন h সমান r এর সঙ্গে সমান। তাহলে এবারে মানে কাটাকুটি করা হয়েছে, সরল করা হয়েছে, 3 উপরে চলে গেছে, আর 2/3, 2 উপরে 3 নিচে, 3 কেটে গেল, 2 থাকলো, পাই কেটে গেছে, r³ নিচে r² আর মানে r³ কেটে গেল, তাহলে হলো কত 2/1, মানে 2:1। তাহলে আয়তনের অনুপাত কী হলো 2:1। এবারে অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের কী হয় 2πr², শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কী হয় πrl, কিন্তু এল এর মান তো আমি জানি না, এল এর মান বের করতে হবে। ছবি এঁকে পাশে দেখিয়েছি দেখো, এইচ আর এল মিলে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, এলটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তার মানে এল স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস r²। জানো তোমরা আর এইচ সমান যেহেতু, তার মানে এইচের বদলে r বসিয়ে দিয়েছি, তার মানে এল স্কোয়ার সমান 2r²। তাহলে এল সমান √2r², r² বর্গমূল করলে r হয়, 2 এর বর্গমূল করলে 2 √2 হয়। তাহলে এল সমান কি হলো r√2। এবারে বসিয়ে দেবো এল এর জায়গায় r√2, তাহলে 2πr²/πrl, পাই কেটে গেল, 2 থাকলো, r² থাকলো, আর নিচে r থাকলো, আর হচ্ছে এল এর মান r√2। তাহলে r² আর নিচে দুটো r কেটে গেলে, তাহলে দুটো r মিলে তো r² হয়, কেটে গেছে।
তাহলে হলো কি 2/√2। এবারে করণ নিরসন করেছি, উপর নিচে √2 দিয়ে গুণ করেছি, তাহলে উপরে হলো 2√2, নিচে হলো √2 × √2 মানে 2, 2 কেটে গেল, তাহলে √2/1, তার মানে √2:1। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হলো? √2:1। এর পরের অঙ্কটা দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই। ছবিটা আমি 3 ডাইমেনশনালি আঁকিনি, কিন্তু এই ছবিটা খুব সহজে এঁকে বোঝানোর চেষ্টা করেছি। বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের গোলক থেকে ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। আমি এখানে দেখতে পাচ্ছি ঘনকের ধারের দৈর্ঘ্য কত? 4.2 ডেসিমিটার, সেটাকে আমি সেন্টিমিটার করে নিলাম, তাহলে 42 সেন্টিমিটার হবে। তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু বানানো যাবে তার ভূমির ব্যাস, দেখো ছবি এঁকে দিয়েছি, ভূমির ব্যাসটার ভিতরে বৃত্তটা থাকবে, সেই বৃত্তটা কি? শঙ্কুর ভূমির যে বৃত্তটা, সেই বৃত্তটা। তার মানে শঙ্কুর ভূমির ব্যাস হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, এবং উচ্চতাও ঘনকের একটা বাহুটাই হচ্ছে শঙ্কুটার উচ্চতা হবে। তবে ম্যাক্সিমাম কাঠ তুমি পাবে যেটা হচ্ছে শঙ্কুটা দিয়ে তৈরি হবে, শঙ্কুটা তৈরি হবে ম্যাক্সিমাম কাঠটা, মিনিমাম কাঠটা নষ্ট হবে, মানে কম কাঠ নষ্ট হবে। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ কী হবে? ধারের দৈর্ঘ্যের অর্ধেক, মানে শঙ্কুটার ব্যাসটা যেহেতু ধারের সঙ্গে সমান হচ্ছে ঘনকের, তার মানে 42/2 মানে 21 সেমি। আর শঙ্কুর উচ্চতা একটা ধারের সঙ্গে সমান, কার? ঘনকের, তার মানে ঘনকের একটা ধার যেহেতু 42, তার মানে শঙ্কুর উচ্চতা হচ্ছে 42। আর শঙ্কুর ব্যাসার্ধ, আবারও বলছি, শঙ্কুর ব্যাসটা ঘনকের বাহুর সঙ্গে সমান, ধারের সঙ্গে সমান, তার মানে ব্যাসার্ধটা তার অর্ধেক, তাহলে 2, এই জন্য 21 সেমি হয়েছে। এবারে শঙ্কুর আয়তন তুমি আরামসে বের করতে পারবে। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²h, 1/3 পাই মানে 22/7, r² মানে r এর মান 21, তাহলে 21 × 21 মানে 2 21 ইন্টু h হচ্ছে 42 ঘন সেমি। এবারে 7 3 21, 3 3 কেটে গেল, 22, 21 আর 42 গুণ করলে দেখবে 19,404 হবে, তাহলে 19,404 ঘন সেমি। এবারে শেষ অঙ্ক হচ্ছে আমাদের পরিমিতির, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। এটাও মোস্ট ভাইটাল একটা অঙ্ক, কিন্তু খুব সোজা অঙ্ক এটা। ধরি চোঙের ব্যাসার্ধ r ডেসিমিটার, অতএব চোঙের উচ্চতা h, যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে 2r ডেসিমিটার, দেখতে পাচ্ছ? আচ্ছা, অতএব চোঙের আয়তন কী হবে? πr² h ঘন একক, তাহলে সমান কি? πr² ইন্টু h মানে তো 2r, বসিয়ে দিয়েছি, ঘন ডেসিমিটার সমান কি? 2πr³ ঘন ডেসিমিটার, মানে পাই ছিল 2 ছিল, r² আর r গুণ করলে r³ হচ্ছে, তাহলে 2πr³ ঘন ডেসিমিটার। যদি উচ্চতা 6 গুণ হতো তবে উচ্চতা হতো, ব্র্যাকেটে বড় h লিখেছি, সেটা যদি যেহেতু 6 গুণ মানে বড় অনেকটা, এই জন্য বড় h লিখেছি। যদি হতো তাহলে কত হতো? ব্যাসার্ধের 6 গুণ হলে তার মানে 6r ডেসিমিটার। তখন আয়তন কি হতো? πr² বড় h, তাহলে πr² থাকলো, বড় h এর মান কি? 6r, বসিয়ে দিয়েছি, তাহলে 6πr² আর r গুণ করলে r³। তাহলে প্রথমে চোঙের আয়তন কত ছিল? 2πr³। যদি 6 গুণ হতো ব্যাসার্ধ, মানে উচ্চতাটা ব্যাসার্ধের, তাহলে আয়তন কত দাঁড়ালো? 6πr³। তাহলে এইটা কত বেশি হতো বলেছে আয়তন? 539। তার মানে আগের আয়তনের থেকে বর্তমান আয়তনটা কত বেশি? 539 ঘন ডেসিমিটার বেশি। তার মানে বর্তমান আয়তন থেকে আগের আয়তনটা বাদ দিলে 539 হবে। তাই জন্য প্রশ্ন অনুসারে লিখেছি 6πr³ - 2πr³ সমান 539। 6πr³ থেকে 2πr³ বাদ দিলে 4πr³ হয়, তাহলে 4 × 22/7 × r³ সমান 539। তাহলে r³ সমান কী হবে? 22/7 ও পাশে উল্টে গেলে 7/22 হবে, আর 4টা উপরে ছিল নিচে চলে যাবে। এবারে দেখো 11 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণে 22, 11 4 44, 9 11 9 99, মানে 53 থেকে 44 গেলে তোমার 9 হয়, 9 9 99, 11 9 99। তাহলে উপরে থাকলো 49 আর 7, 49 মানে দুটো 7-এর গুণ, তাহলে r³ সমান কী হলো? 7 × 7 × 7, মানে উপরে 3টে 7 আর নিচে দেখো 4 আর 2, তার মানে 4 মানে হচ্ছে দুটো 2, 2 গুণিতক 2 × 2, মানে নিচে কটা 2 হলো? 3টা 2। তাহলে r সমান ঘনমূল অফ বা কিউব রুট অফ 3টা 7 ইন্টু, মানে 7 7 7, 3টা 7-এর গুণ বাই 3টে 2-এর গুণ। ঘনমূল তোমরা শিখেছো ক্লাস 8-এ,
তিনটে সংখ্যা একই হলে একটা সংখ্যা বাইরে বেরোয়, ঘনমূল চিহ্ন উঠে যায়। তার মানে 3টে 7-এর জন্য একটা 7 আর 3টে 2-এর জন্য একটা 2, ঘনমূল চিহ্ন উঠে গেল। তাহলে r সমান 7/2। অতএব চোঙটির উচ্চতা সমান কি 2r ছিল আগে, দেখো প্রথমটার কথা বলা হচ্ছে। যদি হতো সেটা তো 6r, সেটা ছাড়ো, সেটার কথা যদি তো যদিই থাক, সেটা অঙ্ক করার ক্ষেত্রে লাগছে। কিন্তু তোমার চোঙের উচ্চতাটা কি 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ, 2r ডেসিমিটার। তাহলে 2 ইন্টু আর বেরিয়েছে কত 7/2 ডেসিমিটার, তাহলে 2 কেটে গেলে 7 ডেসিমিটার, তাহলে হয়ে গেল। তাহলে কি বেরোলো, চোঙের উচ্চতা কত বেরোলো 7 ডেসিমিটার। তাহলে এই পর্যন্ত থাক। এরপরে যেটা বাকি থাকছে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং মিন মিডিয়ান মোড আমরা পরের ভিডিওতে দেখব। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলটাকে ভালো করে বারবার ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু, হ্যাঁ, যাতে করে তোমাদের কাছে আমার বানানো নতুন নতুন অঙ্কের ভিডিও একদম প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করবে, যাতে তাদেরও ভিডিওগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং জানতে সুবিধা হয়। ধন্যবাদ।